बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलामु अलैकुम रहमतुल्लाहि व बरकातुहू। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम, अम्मा बाद। रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू कौली। दुरूद ও সালাম বর্ষিত হোক আল্লাহ রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সকল প্রশংসা আল্লাহর, যিনি দুটো কথা বলার এবং শোনার সুযোগ দিয়েছেন। এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে রমজান মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদাল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন-নাস বাইনাতি মিনাল হুদা ওয়াল ফুরকান। নিশ্চয়ই কোরআন নাজিল হয়েছে রমজান মাসে, যা মানব জাতির জন্য হেদায়েত এবং ইহা সত্য মিথ্যার পার্থক্যকারী। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বলছে সত্য এবং মিথ্যার পার্থক্যকারী, অর্থাৎ কিনা ফুরকান। কোরআনের আরেক নাম ফুরকান, এটা সূরার নামও ফুরকান, 25 নম্বর সূরা। ফুরকান হইল সত্য এবং মিথ্যা, হক এবং বাতিলের পার্থক্যকারী। এই পার্থক্য কারণ আমাদের সমাজে বা কোরআন আসার আগে প্রতিটা সমাজে একটা নিয়ম, একটা বিধান, একটা ধর্ম, একটা সংস্কৃতি চালু ছিল। কোরআন এসে সেগুলোকে সব বাতিল করে দিয়েছে, তার ম্যাক্সিমাম বাতিল করে সত্যটাকে প্রতিষ্ঠিত করছে। তাই সত্য আর মিথ্যার পার্থক্য করছে এই কোরআন। কারণ মানুষের পক্ষে অনেক সময় কোনটা সত্য কোনটা অসত্য সেটা বুঝে উঠতে পারে না। অনেক সময় অসত্যকে সত্য মনে হয়। এজন্য সত্যটাকে জানানোটা মানব জাতির প্রতি আল্লাহ তাআলা অত্যন্ত দয়ালু বিদায় এটা তার দায় দায়িত্বের ভিতরে ছিলেন। সুতরাং আল্লাহ তাআলা তার নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই আল কোরআন। আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত পৃথিবীতে যেটা আছে সেটা হইল তার এই বাণী আল কোরআন। এই আল কোরআন সম্পর্কে আমাদের রোজার মাসে আমরা বেশি বেশি জ্ঞান অর্জন করব, জানবো, বুঝবো। এটাই হলো আমাদের আজকের বোঝানোর বিষয়বস্তু। তার মানে অন্য সময় যে কোরআন নিয়ে গবেষণা করব না, চিন্তা করব না, তা না। তবে রোজার মাসে সবটাও বেশি হয়, সুযোগটাও বেশি থাকে, শয়তানের আসোয়াশা কম থাকে। তো সুতরাং আমরা যেন এই সুযোগটা না হারাই। কারণ আমরা এই রোজার পরে আর একটা রোজা পাবো সেটা আমরা বলতে পারি না। সুতরাং আমরা এই কোরআন থেকে যথেষ্ট জ্ঞান অর্জন করার চেষ্টা করব। এটাই আমার আজকের বিষয়বস্তু। দেখেন, আমরা অনেকেই কোরআন পড়ি, তর্জমা তাফসির পড়ি। আমি কোরআন শুদ্ধভাবে উচ্চারণের বিষয় নিয়ে কথা বলবো না, আমি কোরআনের তর্জমা তাফসিরের বিষয়গুলোর কথা বলছি। কারণ শুদ্ধভাবে উচ্চারণের বিষয়গুলো যারা আরবি ল্যাঙ্গুয়েজ শিক্ষা দেয় তাদের কাছ থেকে আপনারা শিখে নেবেন। কোরআনের তর্জমা তাফসির, কোরআন বোঝার জন্য আমরা অনেকে কোরআন পড়ি কিন্তু কিছুই বুঝি না। বাংলা ভাষাভাষী হওয়ার পরেও খুব কম জিনিস বুঝি, মাথায় খুব একটা ঢোকে না। এই না ঢোকার কারণটা হলো আমরা বিক্ষিপ্তভাবে পড়াশোনা করি, পড়াশোনা করার সিস্টেমেটিক ওয়েতে পড়ি না, বিষয়ভিত্তিক পড়ি না, যার জন্য কোরআনের কোনো কিছু আমরা জানি না। অনেক বছর কোরআনের তর্জমা পড়ার পরেও কোরআন থেকে আমরা কিছু জানিও না, কিছু বলতেও পারি না। যার জন্য আমরা কোরআন অজ্ঞ একটা জাতিতে পরিণত হয়ে গেছি। আমরা বলি 95 বা 90% মুসলিম দেশ, কিন্তু কোরআনের কোনো জ্ঞান নাই, কোরআন অজ্ঞ জাতি আমরা। অথচ কোরআন অজ্ঞ থাকার পরিণতি আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে বলছেন সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে, আমাদের রাসূল আমাদের বিরুদ্ধে কিয়ামতের মাঠে একটা মকদ্দমা দেবেন। সে মকদ্দমাটা কি? আল্লাহ রাসূল বলবে, অকালা রাসূলু ইয়া রাব্বি ইন্না কাওমি তাখাযু হাযাল কোরআন মাহজুরা। সেদিন কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল বলবে, হে আল্লাহ, হে আমার রব, আমার উম্মত এই কোরআনটাকে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখেছিল।
তার মানে কোরআনটা আমরা পরিত্যক্ত অবস্থায় ফেলে রাখার অর্থ হলো এই কোরআনের পড়াশোনা করি নাই, কোরআন চর্চা করি নাই, কোরআনের বাণী আমরা প্রসার করি নাই, এবং এ নিয়ে কোনো গবেষণা করি নাই, কোনো চেষ্টা তদবির করি নাই, মানুষকে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করি নাই। মানুষের অন্তরটা সম্পূর্ণভাবে কোরআন বিমুখ। এটার জন্য আমরা যারা কিছু লেখাপড়া জানি, বোঝার মতো ক্ষমতা ছিল, সুযোগ ছিল, তারা কাজে লাগাই নাই। এই জন্য আমাদের বিরুদ্ধে এই মকদ্দমাটা আমাদের রাসূল দেবেন। আমাদের রাসূল এই মকদ্দমাটা কোনো হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এদের বিরুদ্ধে দেবেন না, দেবেন তার উম্মতের বিরুদ্ধে, যে কেন কোরআনটা তারা চর্চা করে নাই। এই কোরআন নিয়ে চিন্তাভাবনা গবেষণা করা, এটা প্রচার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছে যে আফালাইয়া তাদাব্বারুন আল কোরআন আলা কুলুবিহিম আকফালুহা। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াতে বলতেছে, এই কোরআন নিয়ে কি তোমরা চিন্তা ভাবনা করবে না, চিন্তা গবেষণা করবে না? তোমাদের অন্তর কি তালাবদ্ধ? অর্থাৎ এই চিন্তা নিয়ে, এই কোরআন নিয়ে চিন্তা গবেষণা করার জন্য আমাদেরকে বলা হয়েছে, কিন্তু আমরা চিন্তা গবেষণা করি নাই। এখন এই কোরআনটাকে আমরা চিন্তা গবেষণা কীভাবে করব, সেটাও আমাদের বুঝতে হবে। যে কোনোভাবে আমি তো একটা আয়াত করেই ওর যদি আমি গভীরভাবে বুঝতে উপলব্ধি না করতে পারি, তাহলে আমি কিভাবে গবেষণাটা করব? এই গবেষণা করার কথা আল্লাহ তাআলা বারবার বলছে। তার আগে একটু বলি, আমরা সবাই জানি যে কবরে 3টা প্রশ্ন করা হবে প্রত্যেকটা মানুষকে, মান রব্বুকা, আমান দীনুকা, আমান নবুকা। এই প্রশ্ন 3টা উত্তর দেওয়ার পরে চতুর্থ একটা প্রশ্ন করবে, যদি 3টা প্রশ্নের উত্তর যথাযথ দিতে পারে তাকে, যে তুমি এটা জানলে কিভাবে? তখন ওই বান্দা বলবে আমি কোরআন পড়েছি। তার মানে কোরআনের জ্ঞান না থাকলে আলটিমেটলি এই প্রশ্নগুলোর জবাবও ভালোভাবে দিতে পারবে না। কোরআনের জ্ঞান না থাকলে আকীদা সংশোধন হওয়া একেবারেই সম্ভব না, ঈমান শেষ পর্যন্ত ধরে রাখাটাও খুব কঠিন হয়ে দাঁড়াবে। শুধু আমল করলেই হবে না, এ কথা আল্লাহ তাআলা বারবার বলছে, তুমি জ্ঞান অর্জন করো, কোরআন জানো। এবং এই জন্যই কোরআনের প্রথম সূরাটাই হলো সূরা আলাকের প্রথম 5টা আয়াত প্রথম নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কালাম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ সর্বপ্রথম রাসূলকে বলল, পড়ো তোমার প্রভুর নামে। পড়তে বলছে, প্রথমেই বলছে তুমি পড়ো। তার মানে পড়তে কেন বললো? যে পড়তে এবং লিখতে বলছে। তার মানে এই কোরআন সম্পর্কে তুমি আরও বেশি বেশি জ্ঞান অর্জন করো। এখন আমরা সেইখান থেকে খুব পিছিয়ে পড়ছি। তো আজকের আমি যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি, যে কোরআনটা আপনারা রোজার মাসে তো পড়বেনই, অন্য সময় পড়বেন। পড়ার ক্ষেত্রে আপনাদের কিছু সহজ বিষয় যদি আমি বিষয়ভিত্তিক বলার চেষ্টা করবো, 2-3টা অধ্যায়, যাতে করে আপনি কোরআনটা হিস্টোরিক্যাল বিষয়গুলো যদি জানেন, কয়েকটা ভাগে ভাগ করে নেন। যে পবিত্র কোরআনে কিছু হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আছে, কিছুটা বৈজ্ঞানিক ব্যাপার স্যাপার আছে, কিছুটা আদেশ নিষেধ আছে, কিছুটা ইবাদত পদ্ধতি আছে। এরকম বিষয় ভাগ করিয়া যদি আপনি কোরআনটাকে প্রথমে বুঝতে পারেন, তাহলে আপনার মাথার ভিতরে খুব সহসা ঢুকবে। তা না হলে আপনি সারা জীবন কোরআন পড়বেনই, তর্জমা পড়বেন, মানে কিছুই বুঝতে পারলেন না। হয়তো এই জন্য নেকি পাবেন, এমনি আরবি একটা হরফ পড়লেও আপনি 10টা নেকি পাবেন, এটা ঠিক আছে, কিন্তু আপনি কোরআনের কোনো জ্ঞান পাবেন না, আর মানুষের কাছে আপনি এই কোরআনের কোনো বাণী পৌঁছাতে পারবেন না। তো এই জন্য আমি কয়েকটা ভাগে বিষয়টা বোঝানোর চেষ্টা করতেছি। সর্বপ্রথম আপনি বুঝতে হবে মানবজাতির ইতিহাস কোরআনে কি বলছেন। মানবজাতির ইতিহাস যদি আপনি না জানেন, তাহলে আপনি ডারউইনের মতবাদে বিশ্বাসী হয়ে যাবেন। আপনি বুঝবেন যে মানুষ যদি বোধহয় বানর থেকে আসছে, এই একটা বিশ্বাস আপনাকে নাস্তিক বানাই দেবে। তাহলে মানুষ কোত্থেকে আসলো সেটা সম্পর্কে কোরআন কি বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আমি সর্বপ্রথম আদমকে সৃষ্টি করলাম, তার থেকে তার স্ত্রী হাওয়াকে তৈরি করলাম। এগুলো কোথায় পাবেন আপনি পাবেন সূরা আরাফে পাবেন, সূরায়ে বাকারায় পাবেন, সূরা হিজরে পাবেন। একাধিক সূরার ভিতরে কথাগুলো বলা আছে। আদমকে সৃষ্টি করার পরে তার
শরীরের ডান পাঁজর দিয়ে তার স্ত্রী হাওয়াকে তৈরি করেন এবং তাদেরকে জান্নাতে থাকার সুবিধা হলো, দিয়ে বলল যে আদম আর হাওয়া তোমরা এই জান্নাতে থাকো, যা ইচ্ছে মন চায় খাও, কিন্তু ওই একটা গাছের কথা বললো, এই গাছটার কাছেও যেও না। ইতিপূর্বে আপনারা জানেন আদম আলাহিসাল্লামকে যখন সৃষ্টি করলো, আল্লাহ নিজ হাতে সৃষ্টি করছে আদমকে। সৃষ্টি করার পরে ফেরেশতাদের সেজদা করতে বলল, সকল ফেরেশতাই সেজদা করলো, কিন্তু তার সাথে ইবলিস ছিল। ইবলিস তখন তাকে সেজদা করে নাই। আল্লাহ তাআলা ইবলিসকে জিজ্ঞাসা করলে যে ইবলিস তুমি সেজদা না করার কারণ কি? ইবলিস বলল যে আমি সেজদা করার অন্তর্গত এই জন্য হই নাই যে আদম হলো মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি। আগুনের তৈরি হয়ে আমি মাটির তৈরিকে সেজদা করতে পারি না, এই হুকুমটাই আপনার সঠিক না। কত বড় বেয়াদবি করলো সে অহংকার করলো। আল্লাহ তাআলা বলল যে এখানে থেকে বেরিয়ে যাও, তুমি মালাউন হয়ে গেল, অভিশপ্ত হয়ে গেল, যেহেতু তুমি আমার হুকুমকে ভায়োলেট করছো অহংকার করে। তখন সে আল্লাহকে বলল যে আল্লাহ তাআলা, আমি যেহেতু আদমের জন্য জাহান্নামী হয়ে গেলাম চিরস্থায়ীভাবে, আমাকে কয়েকটা সুযোগ দেন, আমি যেন আদমকে আসা দিতে পারি, সামনের দিক থেকে, ডান দিক থেকে, পিছন দিক থেকে, সব দিক থেকে। আল্লাহ তাআলা বলছে ঠিক আছে তুমি দাও, তবে যারা আমার মুখলেস বান্দা তাদের তুমি কিছু করতে পারবে না। সে বলল আমি আদম সন্তানের সরল পথে উৎপেতে বসে থাকবো। সূরা আরাফে পাবেন প্রথম দিকে 12 থেকে 16, 17 আয়াতগুলো আছে। আসে আল্লাহর কাছে কিয়ামত থেকে তার হায়াত চেয়ে নিল। এখান থেকে শত্রুতা সৃষ্টি হয়ে গেল আদম আলাইহিস সালামের, আদম এবং আদমের সন্তান প্লাস মানব জাতির সাথে ইবলিসের। সে চরম শত্রু হয়ে গেল। এই দীর্ঘ শত্রুতা শুরু হয়ে গেল। আদম আলাইহিস সালামকে যখন জান্নাতে দিল, জান্নাতে দেওয়ার পরে ইবলিস বারবার আদমের কাছে আত্মপ্রকাশ করলো তার হিতাকাঙ্ক্ষী বন্ধু হিসাবে। বলা শুরু করলো, আদম আমি তোমার বন্ধু, তোমাদের হিতাকাঙ্ক্ষী, তোমরা ওই গাছের কাছে যাও, ফল খাও, ফল খেলে আর তোমাদের আল্লাহ তাআলা কোনোদিনই জান্নাত থেকে বের করবে না, তোমরা চিরস্থায়ী হয়ে যাবে। এক পর্যায়ে কসম খেয়ে বলল যে আমি আল্লাহর কসম করে বলতেছি, তোমরা যদি এই ফল খাও তাহলে তোমাদের আর জান্নাত থেকে আল্লাহ বের করবে না। তো এক পর্যায়ে যে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম এরা নিষিদ্ধ বৃক্ষের ফল খেলো। ফল খাওয়ার পরে তারা জান্নাতি, তাদের পোশাক আশাক খুলে গেল, তারা তাদের ভুল বুঝতে পারলো। আল্লাহ তাআলা বলল যে আদম আমি নিষেধ করার পরেও তোমাদের কি হইলো যে তোমরা এই গাছের ফল খেলে? আদম আলাইহিস সালাম বলল, আল্লাহ গো, আমি আপনার নামে কসম করে যে কেউ মিথ্যা বলতে পারে এটা আমি বুঝতে পারিনি, তো আমার তো ভুল হয়ে গেছে, তখন আমি কি করব? আমার কি মাফ পাওয়ার কোনো উপায় আছে কি না? তখন আল্লাহ তাআলা বলল, আদম তুমি বলো, যেটা সূরা আরাফের 23 নম্বর আয়াত, রব্বানা জালামনা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমি আমার নিজের উপরে জুলুম করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করুন, ক্ষমা না করলে আমি ধ্বংসপ্রাপ্তের অন্তর্গত হয়ে যাব। এই দোয়াটা আল্লাহ তাআলা নিজেই শিক্ষা দিয়েছে এবং এই দোয়াটা আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম পড়ার পরে তারা পাপ ওখান থেকে ক্ষমা পেল। আল্লাহ তাআলা বলল, আদম তুমি আর তোমার স্ত্রী তোমরা দুনিয়ায় চলে যাও, সেখানে তোমাদের একটা নির্দিষ্ট সময় আছে, আমার বাণী যখন তোমাদের উপরে আসবে, যারা এই বাণী মানবে তাদের কোনো ভয় নেই। অর্থাৎ কিনা, আদম আলাইহিস সালামকে বলল যুগে যুগে নবী আসবে, গ্রন্থ আসবে, আর তোমার সন্তানদের কাছে এই যে নবী যাবে, আল্লাহ তাআলা গ্রন্থ যাবে, যারা মানবে তারা আবার জান্নাতে আসতে পারবে। তো শয়তান বুঝলো যে যুগে যুগে নবী আসবে, গ্রন্থ আসবে, আর কিভাবে এদের আশ্বাস দেওয়া যায়। তো আশ্বাস দেওয়া গেল কিভাবে দেবে? যুগে যুগে যত নবী আসছে, যত আসমানি গ্রন্থ আসছে, এগুলা শয়তান সব বিকৃত করে দিয়েছে। তো কোরআন নাজিলের সময় আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াত নাজিল করলো, সূরা হিজরের 9 নম্বর আয়াত, ইন্না নাহানু নাযালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন আমি তোমাদের উপরে, কোরআন আমি নাজিল করছি, আমি এটা নিজেই সংরক্ষণ করব। তো
যে কোরআন যেহেতু আল্লাহ তাআলা নিজেই সংরক্ষণ করবে, শয়তান আর এটার পিছনে সময় দেয় নাই, কোরআন বিকৃত করে নাই। অন্য অন্য আসমানি কেতাব যেগুলো, সেগুলো পৃথিবীতে আর নাই, অবিকৃত নাই, সব বিকৃত হয়ে গেছে। ওই খ্রিস্টানদের কাছে যে ইঞ্জিল আসছে, তারা ইঞ্জিল চেনেও না, তারা ইঞ্জিলকে বাইবেল বানিয়ে ফেলেছে। এইভাবে তাদের ধর্মগ্রন্থগুলো আর নাই। তাওরাতে তামলুদ বলে ইহুদিরা, মানে যা ইচ্ছা তাই হয়ে গেছে, এই গ্রন্থগুলোই আর নাই। একমাত্র কোরআন অবিকৃত আছে। এই কোরআনটা পিছনে শয়তান সময়ও দিচ্ছে না, এটাকে বিকৃত করার চেষ্টাও করতেছে না। তবে শয়তান যে চেষ্টাটা করতেছে, কোরআনের সাথে যেন মুসলমানরা সম্পর্ক না রাখে, কোরআন থাকবে কোরআনের জায়গায়, মুসলমান থাকবে মুসলমানের জায়গায়, এই কোরআন আর তারা টাচ করবে না। কোরআন শুধু ব্যবহার করবে এক শ্রেণীর মানুষ, তাবিজ লিখবে, কেউ মারা গেলে গুনগুনাইয়ে পড়বে, কেউ তারপরে রোজার মাসে শুধু তারাবি পড়াবে, কিছু পয়সার ধান্দায়, এগুলা করবে। কিন্তু কোরআনের সাথে মানুষের বিন্দুমাত্র বাস্তব জীবনে, রাষ্ট্রীয় কার্যক্রমে কোনো জায়গায় কোরআনের ব্যবহার হবে না। সেই কাজটা শয়তান সুপরিকল্পিতভাবে করে দিয়েছে। শুধু তাই না, আগেই বলছি যে মুসলমানদের আসলে কোরআনের সম্পর্কে জ্ঞান একেবারেই নাই বললেই চলে। অল্প কিছু যারা মাদ্রাসায় লেখাপড়া করে বা যারা চর্চা করে, গবেষণা করে, এরা ছাড়া এটার প্রতি তাদের কোনো গুরুত্বই তারা দিচ্ছে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের মর্যাদা রাখছে কোরআনের সাথে সম্পৃক্ত করে। আল্লাহ তাআলা সূরা যুকরুফের 44 নম্বর আয়াতে, অর্থাৎ 43 নম্বর সূরার 44 নম্বর আয়াতে বলছে, ইন্নাহু লা যিকরুল লাকা ওয়া কাওমাকা ওয়া সাওফা তাসালুন, যে এই কোরআন তোমার এবং তোমার জাতির মর্যাদার বস্তু, তোমার আর তোমার জাতির মর্যাদার বস্তু, অবশ্যই এ বিষয়ে তোমাকে প্রশ্ন করা হবে। তার মানে এ বিষয়ে তোমাকে প্রশ্ন করা হবে। যে বিষয়ের উপরে প্রশ্ন করা হবে, মানে পরীক্ষায় জানেন এই সাবজেক্টের উপরে প্রশ্ন করা হবে, সেই সাবজেক্ট আপনি পড়বেন না অথচ পাশ করবেন, এটা তো ভুল ধারণা না? আল্লাহ তাআলা পরিষ্কার বলছে যে কোরআন তোমার এবং তোমার জাতির মর্যাদার বস্তু, এ বিষয়ে তোমাকে প্রশ্ন করা হবে। প্রশ্ন করা দুনিয়া হবে না, পরকালে হবে। তাহলে প্রশ্ন করা হবে, সেই সাবজেক্টটা নিয়ে আমি পড়াশোনাই করব না, গবেষণাই করব না, অথচ আমি জান্নাতে চলে যাব, এটা হয়? কথা তো আল্লাহ তাআলা নিজের কথা। প্রসঙ্গক্রমে বলি, আল্লামা ইবনে কাসির তার তাফসিরে কাসিরে বলছে, ইবনে কাসিরে, যে এই আয়াতের তাফসিরে, সূরা যুকরুফের 44 নম্বর আয়াতের তাফসিরে, যে ওমর রাদিয়াল্লাহু আনহু যখন জেরুজালেমে প্রবেশ করতেছিলেন বিজয় বেশে, তখন তার যে একান্ত সচিব ছিলেন আবু উবায়দা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু, উনি কিন্তু আশারায়ে মুবাশশারাদের একজন, বলল, আমিরুল মুমিনিন, আপনার জুব্বাটা একটু সুন্দর করেন, আপনি জুতাটা একটু সুন্দর করেন, এইসব কথা বলা শুরু করলো। তখন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু বলল যে, আবু উবায়দা, আমাদের যে মর্যাদা, এটা কোরআনের জন্য, অন্য কিছুর ভিতরে মর্যাদা খুঁজলে মর্যাদা ধরে রাখতে পারবে না। আজকে মুসলমানরা সারা পৃথিবী 1000 বছর শাসন করছিল, মর্যাদায় ছিল, সেটা এই কোরআনের কারণেই। সুতরাং আল্লামা ইকবালের সেই কবিতা, তোমায় বলেছি কোরআন ছেড়েছি তাই বুঝি অপমান, আজকে পৃথিবীতে আমরা এত বছর শাসন করলাম, তার মূলে ছিল এই কোরআন। এই কোরআন ছেড়ে দিয়ে আমরা তাওহীদ থেকে দূরে সরে গেছি, আমাদের ভিতরে একত্ব নাই, আমরা কোথায় কোরআন ব্যবহার করি না, আমরা রাজকার্যে নিয়ে আসছি অন্যদের বিধান, ইসলামের নামে আমরা বিভিন্ন মতবাদ, কোনো জায়গায় মৌদুদিবাদ, কোনো অমুকবাদ, কোরআনের গুরুত্ব নাই। আবার আমরা দিন প্রচার করতেছি বিভিন্ন ফাজাইলে গ্রন্থ দিয়ে, সেখানে কোরআনের অস্তিত্ব নাই। সুতরাং কোরআনটাকে আমরা সরাই নিয়েছি, যার জন্য আমরা বিভ্রান্তির ভিতরে পড়েছি, দলাদলিতে পড়ে গেছি। অথচ কোরআনকে আল্লাহ বলছে, আল্লাহ রজ্জু বলছে, সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে বলছে, আতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া আল্লাহ তাফাররাকু, আল্লাহ তা বলতেছে যে তোমরা আল্লাহ রজ্জুকে শক্তভাবে ধরো, পরস্পর দলাদলি করো না। আল্লাহর রজ্জু হলো কি? আল্লাহ রজ্জু হলো এই কোরআন এবং হাদিস, সহিহ হাদিসগুলো। এখন এই আল্লাহর রজ্জু যেটা, সেই রজ্জুটা থেকে আমরা অন্য মানুষের রজ্জু ধরছি। হ্যাঁ, যেমন উদাহরণস্বরূপ বলি, 73 সালে বাদশাহ ফয়সালকে বলল জাতিসংঘে যে আপনার
সংবিধান পাঠান। তো তখন বাদশাহ ফয়সাল পবিত্র কোরআন পাঠাইল। তো জাতিসংঘের মহাসচিব বলল, আমি চাইলাম সংবিধান, আপনি পাঠালেন আল কোরআন। তো বলে, এটাই আমার সংবিধান, ইচ্ছা মানেন, নাহলে ফেরত দিয়ে দেন। তো যেখানে কোরআন থাকে সেখানে অন্য অন্য মতবাদ কেন? অর্থাৎ ইসলামের নামে অন্য মতবাদ কেন? হ্যাঁ, এটাই হলো কোরআনকে অপমান করা। কোরআন সরিয়ে অন্য জিনিস দিয়ে আমরা সম্মানিত হতে চাচ্ছি, অথচ আল্লাহ তাআলা সেই কোরআন তোমাদের জন্য মর্যাদার বস্তু। আমরা সেই মর্যাদা ধরে রাখতে পারতেছি না, যেহেতু কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমার বাপ দাদা মুসলিম, অথবা আমার মুসলিম দেশের নাগরিক, এই কারণে আমরা মুসলিম, কোরআনের মাধ্যমে আমরা মুসলিম না। সুতরাং কোরআনের মর্যাদা, কোরআনের সম্মান, কোরআনকে আমরা, কোরআনের গবেষণা, এগুলো থেকে যদি আমরা সরে যাই, তাহলে আমাদের অপমান আরও হতে হবে। আজকের কোরআনে 1000-এর মতো আয়াত, কোরআনের সাথে বিজ্ঞান মিলে গেল। এই আলেমুলামারা বিজ্ঞান পড়ে না, এ নিয়ে তাদের মাথায় চিন্তা নেই। এই কোরআনের ভিতরে 1/3 খ্রিস্টান ইহুদিদের কথা আছে, 1/3 হিন্দু বৌদ্ধদের কথা আছে, অগ্নিপোষকের কথা আছে, 1/3 মুসলিমদের কথা আছে। আমরা আলেমুলামারা খ্রিস্টান মিশনারিদের ব্যাপারে কোনো সজাগ নাই যে কোরআনে তাদের ব্যাপারে কি বলা আছে। যদি বলতাম তাহলে হয়তো কি, তাহলে আজকের এই বাংলাদেশে 13-14 লক্ষ মুসলমান খ্রিস্টান হইতো না। কারণ এটা বিশ্বব্যাপী একটা বিরাট ফেতনা। আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী করছে যে শেষ জমানায় ইউরোপিয়ান খ্রিস্টানরা সারা পৃথিবীতে ছড়াই যাবে। আমরা তার কোনো প্রস্তুতি নিই নাই, কারণ কোরআন থেকে খ্রিস্টানদের বিষয়ে কি বলা আছে আমরা সেটা জুমার খুতবায় বলি না। আমরা খুতবা দিই একটা চড়ি বই বানাই নিছি, তার থেকে বেদাতি বই, সেগুলো দিয়ে আমরা খুতবা দিই। আমরা হিন্দুদের বিষয়ে কি বলা আছে, বৌদ্ধদের বিষয়ে কি বলা আছে, হিন্দু বা খ্রিস্টান বা মানে বৌদ্ধদের কি ব্যাপারে আমরা সচেতন করি না। এই যে পুরা যে জিনিসগুলো আমরা আজকে করতেছি, কোরআনকে আমরা অপমান করতেছি, কারণ কোরআনের কথাগুলো মানুষকে পৌঁছাচ্ছি না। এই কারণে আল্লাহ রাসূল আমাদের বিরুদ্ধে একটা অভিযোগ দেবে। যাই হোক, আমি কোরআনের যেখান থেকে বললাম যে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠাইল। পাঠানোর পরে বলল যে হ্যাঁ, আদম এবং হাওয়া, তোমরা দুনিয়ায় যাও, তোমাদের কাছে যখন আমার বাণী যাবে, সেই বাণী যারা মানবে তা আবার ফিরে আসতে পারবে, আবার তোমরা সফলতা পাবে। এটা পাবেন সূরা তোহার 123 নম্বর আয়াতে এবং সূরা বাকারার 38 নম্বর আয়াতে, যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাদেরকে পাঠানোর সময় বলেই দিয়েছে যে তোমাদের কাছে গ্রন্থ যাবে, গ্রন্থগুলো তোমরা মেনে চলো। এখন সেই গ্রন্থগুলো আমরা মানছি কি মানছি না, মানার আগেই তো আমাদের জানতে হবে সেই বিষয়ে। এখন এই কোরআন বোঝার জন্য আমি আপনাকে কয়েকটা ওয়ে করে দিই। প্রথমত, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নেসার 27 নম্বর আয়াতে বলতেছে, না 27 কি 26 নম্বর আয়াতে বলতেছে, 26 নম্বর আয়াতে, 4 নম্বর সূরা 26 নম্বর আয়াতে, যে আমি তোমাদেরকে ইতিহাস বর্ণনা করেছি যাতে তোমরা মুক্তি পেতে পারো। তার মানে এই কোরআনের ভিতরে আল্লাহ তাআলা ঐতিহাসিক কিছু বিষয়গুলো বর্ণনা করছেন প্রাগৈতিহাসিক যুগের এই ঐতিহাসিক বিষয়গুলো বর্ণনা করলো। ওই জাতিগুলা কি কি পাপ করার কারণে ধ্বংসপ্রাপ্ত হয়ে গেল, আর পয়গাম্বর আলাইহিস সালামরা কি কি হেদায়েতের বাণী নিয়ে আসছিল, সেইগুলো অবলম্বন করে কিছু মানুষ যারা মুক্তি পাইছে বা জান্নাতি হয়েছে বা ওই গজব থেকে বেঁচে গেছে, সেই ইতিহাসগুলো আমরা জানলে আমরা ওখান থেকে একটা পথ, মুক্তির একটা পথ পেতে পারি। এই জন্য ওই সমস্ত প্রেক্ষাপটগুলো আল্লাহ তাআলা আমাদেরকে ঐতিহাসিক বিষয়গুলো জানাই দিয়েছেন। জানানোর কারণ হলো, ইতিহাস জানা প্রত্যেকটা জাতির জন্য কেন দরকার? ইতিহাস জানবে এই জন্য যে অতীতের ভুল ত্রুটিগুলো সংশোধন হয়ে একটা সঠিক পথ যেন তারা বের করতে পারে। এই জন্য প্রতিটা যুগে মানুষ যখন ভুল পথে গেছে, তখনই আল্লাহ তাআলা তাদের কাছে পয়গম্বর পাঠাইছে, নবী পাঠাইছে এবং আসমানি গ্রন্থ পাঠাইছে। আসমানি গ্রন্থ 104খানা বড় আর ছোট ছোট সহিফা আকারে 100খানা আমরা বর্ণনা জানি। হতে পারে এই 100খানার জায়গায় 100 বেশি হতে পারে, আমাদের এই বিষয়টা নিয়ে একটু আছে। 4খানা বড় কেতাব আর ছোট ছোট কেতাবের সংখ্যা গবেষকরা বলছে 100খানা, হতে পারে এর চেয়ে বেশি কমও, এটা নিয়ে আমরা তর্কে যাব না। যাই হোক, আদম আলাইহিস সালামের সন্তানদের ভিতরে জোড়ায় জোড়ায় সন্তান হইত,
আদম আলাহিসাল্লামের একজোড়া ছেলে একজোড়া মেয়ে, পরের একজোড়া ছেলে মেয়ের সাথে বিবাহ হতো। এইভাবে মানব জাতি পৃথিবীতে বেড়ে গেল। আদম আলাহিসাল্লামের উপরে কিছু সহিহ আসছে আসমানি গ্রন্থ, কীভাবে এবাদত বন্দেগী করবে বা ওই সমস্ত বিষয়গুলো আদম আলাহিসাল্লামকে জানাই দেওয়া হয়েছে। আদম আলাহিসাল্লামের সন্তানদের ভিতরে কেউ কেউ নবী ছিল, যেমন শীস আলাহিসাল্লাম। এই মর্মে কিছু বাণী পাওয়া যায়। আমরা এই বিষয়ে ব্যাপক কথা বলতে পারবো না। আদম থেকে 1000 বছর পর্যন্ত কোনো পয়গাম্বার, বড় পয়গাম্বারের ভিতরে রাসুল হিসাবে যার উপরে গ্রন্থ আছে তাকে বলা হয় রাসুল। আসছিল নূহ আলাহিসাল্লাম। নূহ আলাহিসাল্লামের জাতির ইতিহাসটা আমরা প্রথমে বলবো, এরপরে কয়েকটা জাতির ইতিহাস আমরা বলবো, যাতে আপনাদের কোরআনটা বুঝতে সুবিধা হয়। ঐতিহাসিক বিষয়গুলো জানা থাকলে কোরআন বোঝা আপনার জন্য সহজ হবে, নতুবা আপনি এখানে পড়বেন গুছানোভাবে বুঝতে পারবেন না। আদম আলাহিসাল্লামের পরে 1000 বছর পর্যন্ত কোনো মানুষ কোনো শিরিক করত না, এক আল্লাহতে বিশ্বাসী ছিল। তো এই নূহ আলাহিসাল্লামের জাতির ভিতরে 5টা ভালো লোক ছিল। তাদের নাম হলো ওয়াত, শুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর। এই 5টা ভালো লোক, এরা পরপর মারা যায়। পরপর মারা গেল। এইটা পাবেন সূরা নূহ 23 নম্বর আয়াতে। ওয়াত, শুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর, এই 5টা লোক তারা খুব ভালো লোক ছিল। তারা কওমের ভিতরে অজনসিয়াত করত, এবাদত বন্দেগী শিক্ষা দিত, বড় মাপের আলেম ছিলেন, দিনের দায়ী ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। এরা মারা যাওয়ার পরে কওমের লোকদের কিছুটা মন খারাপ হয়ে যায়, কারণ পরপর মারা গেল ভালো মানুষগুলা, আল্লাহর ওলি, আলেম ওলামা। তো বেশি মনোমালিন্য হওয়ার পরে শয়তান এখানে একটা সুযোগ নিল। শয়তান জাতিকে বোঝানোর চেষ্টা করলো যে তোমাদের মন খারাপ কেন, কি হয়েছে তোমাদের? তো বললো যে আমাদের 5টা ভালো মানুষ ছিল, তারা পর মারা গেল, এই কারণে আমাদের এই মনের অবস্থা। তখন শয়তান বুঝাইল যে তোমরা কাজ করো, এই ভালো মানুষগুলার ছবি বানাও, ছবি বানায় যেখানে যেখানে তারা বসতো, ওয়াজ নসিহত করতো, সেখানে রাখো, তাহলে তোমাদের এবাদত বন্দিগিতে তোমাদের মন বেশি ভালো বসবে। তো যেই কথা সেই কাজ। সেই সময় তারা ছবি বানাইতে পারতো, ভালো ছবি বানাইলো। এবার মানুষ মরে, শয়তান তো আর মরে না। শয়তান পরবর্তী প্রজন্মের কাছে এসে বলল, এই যে ছবিগুলো আছে এখানে তোমরা মূর্তি বানাও। তখন তারা ওই ছবি দেখা ওই 5 জন ভালো মানুষের মূর্তি বানাইল। মূর্তি বানাইয়ে এই মূর্তির কাছে তারা শয়তান শিক্ষা দিল। মূর্তি বানানোর পরেই কিন্তু শয়তান সাথে সাথে বলে নাই, কারণ একটা তাওহীদি জাতি, আল্লাহ একত্ববাদী জাতি সাথে সাথে বলতো যে এদের পূজা করো বা এদের কাছে চাও, মানত করো, ওরস বসাও, তাহলে জাতি হয়তো শুনতো না। এবারে মানুষ মরে, শয়তান তো আর মরে না। পরবর্তী প্রজন্মের কাছে এসে বলল, এই যে মূর্তি 5টা দেখতেছো, ওয়াত, শুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর, এদের কাছে তোমার পূর্বপুরুষরা চাইতো, পূজা করত, এদের সামনে সেজদা দিত, মানত করত, তোমরা কেন করো না? তখন জাতি ভাবলো, তাই তো, আমরা কেন করি না? বাই দিস টাইম, এই যে এতগুলো বছর গেল, এই সময় মানুষের এলেম একদম কমে গেল, আসমানি গ্রন্থগুলা বিকৃত করলো, সহিফাগুলা, মানুষের আর কোনো শিক্ষা ছিল না। তারা মূর্তি পূজা শুরু করে দিল। মূর্তি পূজা কীভাবে করতে হবে সেটাও শয়তানি তাদের শিক্ষা দিল। শুরু হয়ে গেল মূর্তি পূজা। তো যাই হোক, মূর্তি পূজা শুরু হয়ে গেল। শুরু হয়ে যাওয়ার পরে তারা এখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম একজন পয়গম্বর পাঠাইলেন, তার নাম হইল নূহ আলাইহিসসালাম। নূহ অর্থ হলো অধিক ক্রন্দনকারী। নূহ আলাইহিসসালাম অধিক কান্ত কেন? যে জাতি, এই যে মূর্তি পূজারী জাতি, এরা যে জাহান্নামে যাবে, জাহান্নামের ভয়াবহতা, জাহান্নামের শাস্তি, এটা চিন্তা করে নূহ আলাইহিসসালাম কান্ত। আল্লাহর পয়গম্বর তো আর জাহান্নামে যাবে না, এদের যে কি পরিণতি। এই জন্য নূহ অর্থ অধিক ক্রন্দনকারী।
তো এই জমিনের বুকে সর্বপ্রথম এই নূহ আলাইহিস সালামের আসলো 1000 বছর পরে পয়গম্বর রাসূল হিসাবে। এই জন্য নূহ আলাইহিস সালাম করে মানে আবুল আম্বিয়া, আম্বিয়াদের পিতা। উনি 1000 বছর এই জাতির কাছে, 1000 ঠিক না, 1050 বছর কম, 950 বছর এই জাতির কাছে দাওয়াত দিছে। সূরা নূহ পড়লে পাবেন। কিন্তু জাতি মূর্তি পূজা ছাড়ে নাই। মাত্র কোনো বর্ণনায় 42 জন, কোনো বর্ণনায় 82 জন, তার বেশিরভাগই তার পরিবারের লোকজন। এই 950 বছরে এই 11 লোক ঈমান আনছে। তাদের কাছে দাওয়াত দিলে তারা উলুদনি দিত, মুখটা কাপড় দিয়ে রেখে দিত, অপমান অপদস্থ করত। 950 বছরে মাথায় বলল, আল্লাহ আমি তো বুড়ো হয়ে গেলাম। এই সময় লোকরা অবশ্য অনেক বছর বাঁচত, 1000 বছর বাঁচত। এই সময় আয়ু ছিল বেশি মানুষের। আমি তো বৃদ্ধ হয়ে গেলাম, আমার জাতি আমার কথা শুনতেছে না, তারা আমার সাথে অহংকার প্রকাশ করে। আপনি এদের ধ্বংস করে দেন, আপনি অন্য জাতি নিয়ে আসেন। যাই হোক, আল্লাহ বলেন, নূহ তুমি কাজ করো, তুমি নৌকা বানাও, কিস্তি বানাও, আর কিস্তিতে তোমার ইমানদার নরনারী আর প্রতিটা প্রাণীর 1 জোড়া করে নাও। যাই হোক, 100 বছর ধরে নৌকা বানাইলো। কাফেররা টিটকারি করতো যে মরুভূমিতে বন্যা হবে, কি সম্ভব? যাই হোক, এরপরে সব কিছু নিয়ে যখন নৌকা উঠল, মহাবলম্বন শুরু হয়ে গেল। নূহ আলাইহিস সালামের ছেলে কেনানও ঈমান আনে নাই। এই সমস্ত কাফেরগুলোরে আল্লাহ তাআলা পানিতে ডুবাইয়ে মৃত্যু দিল। এরপরে বন্যা প্লাবন থামার পরে যদি পর্বতটা সম্ভবত তুরস্কের পড়ছে, বা তুরস্ক সিরিয়ার কোনো ওইখানে নৌকাটা হয়তো নামছে। ওখান থেকে মানুষেরা, যারা যেসব জোড়ায় মানুষ ছিল, এগুলো সব আবার পৃথিবীতে আসলো। আবার মানব জাতি আবার শুরু হয়ে গেল। এই হলো নূহ আলাইহিস সালামের কওমের সংক্ষিপ্ত ইতিহাস। এই গজবে ধ্বংস হয়ে গেল নূহ আলাইহিস সালামের কওম। এরপরে নূহ আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা পরপর 2টা জাতি পাঠাইল, একটা আদ এবং একটা সামুদ জাতি। এরা নূহ আলাইহিস সালামের পরবর্তী বংশধর। একটা হলো আদ জাতি আর একটা সামুদ জাতি। এটা সৌদি আরবের দক্ষিণ দিকে এদের ধ্বংস অবশেষ আছে। ইয়েমেন টিমেন এই এলাকায়, একটা বিরাট এলাকায় এই 2টা জাতি। প্রথমে আদ জাতির এরা অনেক দীর্ঘ আকারের, বড়, মানুষগুলো খুব বড় ছিল। তারা এত বড় ছিল যে গাছের ফল পারত নিচে দাঁড়ায়। তো মানে আকার আকৃতি খুব ভয়ঙ্কর আকৃতির ছিল। এদের একটা ছোট বাচ্চাও 10-12 ফিট। এই মানুষগুলো খুব কারিগরি জ্ঞান সম্পন্ন ছিল, খুব শক্তিশালী ছিল। তারা পাহাড় কেটে কেটে 10 তলা 12 তলা বিল্ডিং করতে পারত। তারা অত্যন্ত ফসল ফলাইতে পারত। তারা অনেক বিচক্ষণ ছিল, ট্যালেন্টেড জাতি ছিল। কিন্তু তারা কিছু দেবদেবীর পূজা করত। তার ভিতরে সামাদ দেবতা বড় দেবতা ছিল। এই জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বর পাঠাইল, তার নাম ছিল হুদ আলাইহিস সালাম। এটা আপনি পাবেন সূরায়ে আরাফে, সূরায়ে হিজরে, সূরায়ে আশ-শুআরা, সূরায়ে তোহা, বেশি পাবেন সূরায়ে হুদে। সূরায়ে হুদের ভিতরে আপনি বিস্তারিত পাবেন। এদের প্রথম নবীর নাম হলো সূরায়ে হুদ, মানে হুদ আলাইহিস সালাম। হুদ আলাইহিস সালাম, এটা সূরায়ে হুদ হলো 11 নম্বর সূরা পবিত্র কোরআনের। হুদ আলাইহিস সালাম তাদেরকে দীর্ঘদিন সতর্ক করছে। হুদ আলাইহিস সালামরে আল্লাহ তাআলা কোনো মুজিজা দিয়েছে কিনা আমরা সেটা কোরআনে পাই না।
তবে হুদ আলাহিসাল্লামের কথাগুলোই ছিল একটা অত্যন্ত অত্যন্ত কারুকার্যময় কথা, অত্যন্ত গুরুগম্ভীর বক্তব্য। যেমন সূরা হুদের 57 নম্বর আয়াত পড়েন, সেখানে হুদ আলাহিসাল্লাম তার জাতিকে বলল, হে জাতি, তোমরা যদি আল্লাহর কথা না শোনো বা আমার কথা না শোনো, তোমরা আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। তোমাদেরকে আল্লাহ তালা সরাই দিয়ে আল্লাহ তালা অন্য জাতিকে নিয়ে আসবে। ঠিকই তাই করলো। হুদ আলাহিসাল্লামের কথা যখন আর শুনলো না, শেষ পর্যন্ত হুদ আলাহিসাল্লাম আল্লাহকে বলল, রব্বুল আলামিন, আমার পক্ষে আর এই জাতিকে সুপথে আনা সম্ভব না, আপনি দায়িত্ব গ্রহণ করেন। তখন পয়গম্বর হুদ কি করলো? কোন সমস্যা? এবারে গজবের আগে কি একটা ঘটনা ঘটছিল, আজ জাতির বৃষ্টি বন্ধ হয়ে গেছিল, কয়েক বছর বৃষ্টি হয় নাই। তখন বারবার জাতি অহংকার প্রকাশ করতো যে হুদ, তোমার তোমার যে গজবের ভয় দেখাচ্ছ, সেই গজব কবে আসবে? তখন হুদ আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করছে, কিন্তু সে সতর্ক তারা মানে নাই। অবশেষে আকাশে মেঘ করলো। তখন হুদের জাতি বলল, এই যে মেঘ আমাদের বৃষ্টি দেবে। তখন সবাই তারা, ছেলে মেয়ে আমল বনিতা, সবাই মাঠে গেল। বালুকাময় মাঠ, মাঠে যে হাতে হাত ধরে বৃষ্টির জন্য হৈ হৈ করতেছিল। যে যারা অল্প সংখ্যক লোক যারা ঈমান আনছে, তারা হুদ আলাইহিস সালামের সাথে ছিল বা আল্লাহর নির্দেশে তারা ওই জমিন থেকে সরে গেছে। এরপরে 8 দিন 7 রাত একাধারে ঘূর্ণিঝড়ে এই জাতিটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ধ্বংস করলো। আল্লাহ তাআলা বলতেছে যে মুহাম্মদ, তারা যেন খেজুর গাছের কাণ্ডের মতো পড়ে থাকলো। খেজুর গাছ যেভাবে উপড়ে ফেললে যা হয়, সেইভাবে তাদেরকে ফেলে রাখা হইল। এমন একটা বায়ু, কম্প্রেসড বায়ু, ঝঞ্ঝাবায়ু দিয়ে তাদেরকে ধ্বংস করা হয়েছে। তাফসীরকারকরা লেখছে যে বাতাসটার এত ভেলোসিটি ছিল, এত বেগ ছিল, যে এক বুড়ি পাহাড়ের একটা সুড়ঙ্গে আশ্রয় নিল। একটা মাত্র ছিদ্র ছিল, সেই ছিদ্রটা সে বন্ধ করে রেখে, সামান্য সুইয়ের ছিদ্রর মতো একটা ছিদ্র, সেই ছিদ্র থেকে বাতাস যে ওই বুড়িকে আঘাত করে মেরে ফেলে। বুঝতে হবে জাতিকে আল্লাহ তাআলা রাখে নাই। ওই ওই জাতির একজন লোক মক্কায় ছিল, মক্কার হেরেমের বাইরে, তাকে ওইখানে গজব দিয়ে আল্লাহ তাআলা হেরেমের বাইরে মেরে ফেলছে। যদিও ওইখান থেকে হেরেম শরীফ অনেক দূরে। তার মানে আজ জাতিকে আল্লাহ তাআলা ঝঞ্ঝাবায়ু দিয়ে ধ্বংস করে দিল। যেহেতু এরা মূর্তি পূজারী ছিল, আল্লাহ তাআলার তাওহীদকে বিশ্বাসী ছিল না, নবীর কথার বিরোধিতা করছে, তাই তাদেরকে ধ্বংস করে দিল। তাহলে আমি নূহ আলাইহিস সালামের জাতি, আজ জাতি, দুইটা জাতির ধ্বংস সংক্ষিপ্তভাবে বললাম। আজ জাতির পরপরই একটা জাতি ছিল, সেটা হলো সামুদ জাতি। এই সামুদ জাতিটাই আজ জাতির পরবর্তী ওই এলাকায় বসবাস করত পাশাপাশি। তো তখন সামুদ জাতি, ওরাও মূর্তি পূজারী জাতি। একই ডিস্টার্ব বারবার হচ্ছে কেন? আচ্ছা, তো সামুদ জাতি ওরা পূজারী ছিল। তো সামুদ জাতি, তাদের কাছে নবী আসলো, তাদেরই ভাই সামুদ সালেহ আলাইহিসসালাম নবী হয়ে আসার পরে ওই যে পয়গম্বরের মুজিজা চাইলো যে আপনি যে আল্লাহর নবী, তার প্রমাণ কি? তো বলো, তোমরা কি প্রমাণ চাও? তো বলে, আমরা চাই আমাদের এই যে বালুকাময় ভূমি অথবা পাহাড়ের ভিতর থেকে আপনি একটা উটনি বাইর করে নিয়ে আসবেন, এবং সে জমিনে এসে আমাদের সামনে বাচ্চা প্রসব করবে, এবং তার দুধ খেয়ে আমরা সমস্ত কওম, আমাদের পুরা জাতি যাতে
পুরা জাতি যাতে দুধ পান করতে পারি তার ব্যবস্থা করে দেন। তখন সামুদ জাতির জন্য তাদের যে নবী সালেহ আলাইহিসসালাম বলল, দেখো আমি এটা যদি আল্লাহ তাআলা করে এবং তারপরে তোমরা অমান্য করো তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দেবে। তো তারা তখন স্বীকার করলো যে না, তুমি যে এই কাজটা করতে পারো আমরা সবাই তোমার উপর ঈমান আনবো। তখন সালেহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললো যে আল্লাহ, কওমের এই যে মর্যাদা চাচ্ছে আপনি এটা করে দেন। তো আল্লাহ তো পাহাড়ের ভিতর থেকে একটা দীর্ঘকার একটা উটনি বের করে নিয়ে আসলো, গর্ভবতী। আসার পরেই সে বাচ্চা প্রসব করলো এবং সে এত পরিমাণ দুধ দিত যে সামুদ জাতির মানুষরা সবাই পান করার পরে তারা এই দুধ দিয়া মিষ্টি, পনির, ঘি, মানে অনেক কিছু বিক্রি করে তারা অনেক সম্পদশালী হয়ে গেছে একটা উটের দুধ দিয়ে। এই ঘটনা দেখার পরেও অল্প সংখ্যক লোক ঈমান আনছে, বাকিরা এটাকে জাদু বা অন্য কিছু বলে অপপ্রচার চালাইলেই। শুধু তাই না, তারা সালেহ আলাইহিস সালামের বিরুদ্ধে এই মূর্তি পূজারী পুরোহিতরা একের পর এক চক্রান্ত করা শুরু করলো। প্রথম সমস্যাটা আল্লাহ তাআলা এদের একটা পরীক্ষা ফেলাই দিল। এরা হিজর নামক যে ভূখণ্ডে এদের বসবাস ছিল সেখানে পানির সমস্যা ছিল। পানিটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ছাড়া, মানে ভূগর্ভস্থ পানি ছাড়া পানি ছিল না, নদীমাতৃক না এলাকা। একটা কুয়া দেয়া সমস্ত জাতি পানি পান করত। কিন্তু উটটা যেহেতু অনেক দুধ দেয়, ওর অনেক পানি লাগতো। যেদিন উট পানি পান করতো তাহলে কওমের লোকেদের পানি ক্রাইসিস হতো। তখন কওমের লোকেরা চিন্তা করলো উটটাকে হত্যা করবো, উটটাকে হত্যা করলে এই পানির সমস্যা থাকবে না। তখন সালেহ আলাইহিস সালাম বললো, দেখো তোমরা কাজ করো, একদিন উটটা পানি পান করুক আর একদিন তোমরা পানি ধরে রাখো, তোমরা পানি ব্যবহার করো একদিন আর ওকে একদিনের জন্য দাও। কিন্তু এই কথা প্রকাশ্যে মানলেও গোপনে তারা উটটাকে হত্যা করার জন্য পরিকল্পনা করে। এবং কওমের ভিতরে 9টা অভিশপ্ত লোক, তার মেইন লোকটার নাম কিদার। এর কথা কোরআনে বলা আছে যে এই লোকটা একেবারেই অভিশপ্ত। এরা উটটাকে হত্যা করে ফেলাইল। অনেক বড় কাহিনী আছে, শর্ট করে বলতেছি। প্রথমে উটের পা কেটে দেয়, উটটাকে হত্যা করে। হত্যা করার সময় উটের বাচ্চাটা 3বার ডাক দিয়ে পাহাড়ের চূড়ায় অদৃশ্য হয়ে যায়, বাচ্চাটাকে হত্যা করে ফেলত। তখন সালেহ আলাইহিস সালাম বলল যে উটের বাচ্চাটা 3 দিন 3বার ডাক দেওয়ার মানে তোমরা পৃথিবীতে 3 দিন অবস্থান করবে, 3 দিন পরে তোমাদের আল্লাহ তাআলা গজব দিয়ে ধ্বংস করে দেবে। এখন সম্ভবত বাচ্চাটা ডাক দিয়ে এই কথাই বলছিল তাফসীরকারকরা যে কি অপরাধে আমার মাকে হত্যা করবে। এরপরে যখন সালেহ আলাইহিস সালাম বলল যে 3 দিনের ভিতরে তোমাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দেবে, এতে জাতি আরো ক্ষিপ্ত হয়ে গেল। তারা সালেহ আলাইহিস সালাম এবং তার পরিবারকে হত্যা করার ষড়যন্ত্র করল। কিন্তু আল্লাহ তাআলা নির্দেশে সালেহ আলাইহিস সালাম এলাকা থেকে হিজরত করলো সংগোপনে। এই মূর্তি পূজারী জাতিটার প্রথম দিন তাদের চেহারাটা সাদা বর্ণ ধারণ করলো। তখনও তারা, পুরোহিতরা বলে যে তোমরা মূর্তি পূজা করো, মূর্তি নিয়ে পড়ে থাকো। দ্বিতীয় দিন তাদের চেহারাটা হলদে বর্ণ ধারণ করলো, তখনও তারা সচেতন হচ্ছে না। তখনও তৃতীয় দিন তাদের চেহারাটা কালচে হয়ে গেল। এরপরে তাদের গজব এসে গেল। আল্লাহ তাআলা এখানে একটা ভূমিকম্প দিয়েছিল। এই ভূমিকম্পে যে যেরকম ছিল সে সেভাবে করে মারা গেল। তাহলে এই যে সামুদ জাতির এই হিজর ভূখণ্ডে, এখানে তারা ধ্বংস হয়ে যাওয়ার পরে নবী সালেহ আলাইহিস সালাম ওই জাতির কাছে আসছিল। উনি তাদের ডেড বডি
সামনে দাঁড়াই বলছিল, হে জাতি, তোমরা তোমাদের হিতাকাঙ্ক্ষী বন্ধুর কথা শুনলে না। কেতাবে আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মৃত্যু দেহগুলোর ভিতর থেকে, ছিন্ন ভিন্ন দেহগুলোর ভিতর থেকে কান্নার শব্দ শুনতে পাচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন, তায়েবের যুদ্ধে যাচ্ছিল এই হিজর ভূখণ্ডের উপর থেকে, এই সালেহ আলাইহিসসালামের যে গজবপ্রাপ্ত জায়গার ভিতর থেকে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তোমরা মাথা ডেকে কান্না কান্না ভাবে এখান থেকে যাও, এখানকার কোনো কুয়া থেকে পানি পান করো না, কারণ এটা অতীতের একটা গজবপ্রাপ্ত জাতি, এটা একটা ভয়ঙ্কর জায়গা, এখানে তোমরা কেউ খুব দ্রুততার সহিত এখান থেকে অতিক্রম করো। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতো যে গজবপ্রাপ্ত জায়গাগুলো কতটাই ভয়ঙ্কর। এই জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কয়েক জায়গায় বলছে, তোমরা পৃথিবী ভ্রমণ করো, দেখো সত্য অস্বীকারীদের পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে। যেমন সূরা নামলের ৬৫ নম্বর আয়াত, একাধিক সূরায় আছে আল্লাহ তাআলা বলছে, দেখো পৃথিবী ভ্রমণ করো, সত্য অস্বীকারীদের পরিণতি কত ভয়ঙ্কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু বলছে, আলী, লোহা দিয়ে জুতা বানাইলেও একদিন ক্ষয় হবে, কিন্তু গজবের জায়গাগুলা এটা ক্ষয় হবে না। আল্লাহ তাআলা যে গজব দিয়েছে, গজবের জায়গাগুলা যুগ যুগ ধরে রাখবে মানব জাতির শিক্ষার জন্য, যে আল্লাহর নিদর্শনকে অস্বীকার করা, আল্লাহ তাআলার কিতাব অস্বীকার করা, আল্লাহ তাআলার বিধান অস্বীকার করা জাতির প্রতি কিভাবে গজব আসছে, মূর্তি পূজারী জাতির প্রতি কিভাবে গজব আসছে তা দেখার জন্য। আমি তিনটা জাতির গজবের কথা বললাম, একটা হলো নূহ আলাইহিস সালাম, একটা হলো আদ জাতি, আর একটা হলো সামুদ জাতি। সূরা কামারের ভিতরে আল্লাহ তাআলা বারবার বলছেন আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হয়ে গেল, আদ, তারপর বলছে সামুদ। এই কথাগুলো খুব সুন্দর সুন্দর ভাবে আল্লাহ তাআলা বলছে। এই কথাগুলো বলার কারণ হলো এই পবিত্র কোরআনে বারবার বারবার এই জাতিগুলোর কথা আসছে। আপনি যদি এই জাতির ইতিহাসটা না জানেন, তাহলে কোরআনের বাকি অংশগুলো আপনার বুঝতে সুবিধা, মানে একটু কষ্ট হয়ে যাবে। গুছানোভাবে জানা থাকলে এই রোজার মাসে আমি কোরআন পড়ে এই কাহিনীগুলো বোঝা আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। এরপরে আরো কতগুলো জাতি আসছে, যেমন এর পরের জাতি রইল সোহেব আলাইহিস সালামের জাতি, তারপরে নমরুদ, তারপরে ফেরাউনের কাহিনী, তারপরে আসাবে উদুদ, এরকম ৪-৫টা জাতির কাহিনী রয়ে গেছে। আজকে কি এটা কন্টিনিউ করবো না এই পর্যন্ত? হ্যাঁ, আজকে থাকবে এই পর্যন্ত? আচ্ছা, তাহলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।